স্পন্ডাইলোলিস্থেসিস এটা বেসিক্যালি আমাদের যে শিরদাঁড়া যেটা রয়েছে, আমাদের শিরদাঁড়া 33 পেয়ার ভার্টিব্রা দিয়ে আমাদের শিরদাঁড়াটা তৈরি। শিরদাঁড়া কিন্তু এরকম নয় যে গোটা একটা লম্বা হাড় দিয়ে আমাদের শিরদাঁড়া তৈরি, সেখানে অনেকগুলো ছোট ছোট হাড় রয়েছে, সেটা দিয়ে আমাদের শিরদাঁড়াটা তৈরি হয়। স্পন্ডাইলোলিস্থেসিস মানে এই হাড়গুলোর একটা অ্যালাইনমেন্ট থাকে, মানে একটা নির্দিষ্ট একটা লাইনের মধ্যে হাড়গুলো রয়েছে। এবার যদি সেই লাইন থেকে যদি বেরিয়ে যায় তাহলে সেটাকে আমরা স্পন্ডাইলোলিস্থেসিস বলে থাকি। এই যে বেরিয়ে যাওয়াটা সেটা অনেকগুলো কারণে হতে পারে। এক, যদি আপনার কোনো ইনজুরির হিস্ট্রি থাকে, যে আপনি ব্যথা পেয়েছেন, বা আপনার কোনো ফ্র্যাকচারের হিস্ট্রি থাকে, বা আপনার যদি কখনো পশ্চার যদি আপনার খুব রকমভাবে যদি পশ্চার চেঞ্জ হয়ে যায়, তাহলেও কিন্তু সেই ভার্টিব্রাগুলো একটা আরেকটা জায়গা থেকে সরে যেতে পারে। সেটা আপনার ঘাড়ে হতে পারে, আপনার পিঠেও হতে পারে, আপনার কোমরেও হতে পারে। আপনার এই সবটা ভার্টিব্রার মধ্যে যে কোনো হাড়ের মধ্যেই কিন্তু আপনার স্পন্ডাইলোলিস্থেসিসের সমস্যা আসতে পারে। এবার আমরা যেটা ভাবি যে কোমরে ব্যথা মানে আমার লাম্বার স্পন্ডিলাইটিস, বা ঘাড়ে ব্যথা মানে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, একদমই নয়। প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা রকমের একটা আপনার পেইন অনুভব হবে, আর প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা ট্রিটমেন্ট রয়েছে। বেসিক্যালি যেটা শুরু হয় আপনার ব্যথা দিয়েই আপনার শুরু হবে। আপনার ধরুন হঠাৎ করে আপনার কোমরে প্রচণ্ড ব্যথা হচ্ছে, সেটা কিছুক্ষণ পরে আবার থেমে গেল। আবার আপনি যখন কোনো কাজকর্ম করছেন, ভারী কোনো কাজ করছেন, বা আপনাকে বসে অনেকক্ষণ কাজ করতে হচ্ছে, তখন আবার আপনার ব্যথা হচ্ছে। তো সেটা কিন্তু স্পন্ডাইলোলিস্থেসিসে কিন্তু ব্যথাটা আপনার এরকম কন্টিনিউয়াস পেইন হয় না, সেটা কিন্তু আপনার ব্রেক হয়ে হয়ে ব্যথাটা কিন্তু আপনার হতে পারে। তো এরকম যদি আপনার ঘাড়ে বা পিঠে বা কোমরে যদি আপনার এরকম ব্যথা অনুভব হয়, অবশ্যই সর্বাগ্রে আপনাকে একটা এক্সরে করতে হবে, যেটা খুবই ইজিলি বোঝা যেতে পারে। তারপরে যদি প্রয়োজন হয়, তারপর সেখানে আপনি সিটি স্ক্যান করতে পারেন, এমআরআই করতে পারেন, আরও ডিটেল যাওয়ার জন্য, আরও প্রিসাইজলি ক্যালকুলেশনের জন্য বা বোঝার জন্য। ঠিক, আপনাদের যাদের এই ধরনের স্পন্ডাইলোলিস্থেসিস রয়েছে, বাই দ্য ওয়ে আপনারা তো রোগ বুঝবেন না, ব্যথা পিঠ যেগুলো ম্যাডাম বললেন যে পিঠে ব্যথা বা এই জাতীয় বিভিন্ন জয়েন্টে ব্যথা হচ্ছে বা ইত্যাদি ইত্যাদি, তাহলে আপনারা অবশ্যই আজকে ফোন করতে পারেন। সঙ্গে আপনাদের বিবিধ সমস্যার আজকে লাইভ একটা গাইডলাইন দেওয়া হবে ম্যাডাম যখন রয়েছেন। অবশ্যই আপনি আজকের এই অনুষ্ঠানে নিচে যে নাম্বার যাচ্ছে সরাসরি কথা বলুন এই নাম্বারে, হ্যাঁ, এই যে লালের মধ্যে দেওয়া উপরের যে নাম্বারটা, এই নাম্বারে ফোন করুন। আর যদি হেল্পলাইন নাম্বারে ফোন করতে হয়, তার নিচে যে নাম্বারটা রয়েছে যে সাদার মধ্যে যাচ্ছে 9830235527 এবং 9830235537, এই দুটো নাম্বারে আপনি ফোন করলে আপনি নাম এনরোল করাতে পারবেন পার্টিকুলার চেম্বারের জন্য। ম্যাডামের কাছে আছে, আপনি বললেন পশ্চার চেঞ্জ হয়ে গেলে এই ধরনের ডিস্কের প্রবলেম মানে ডিসলোকেশন হতে পারে। এই ক্ষেত্রে আমরা তো বিভিন্ন রকম কাজ করি, মানে বিশেষত বাড়ির মায়েদের আমরা দেখেছি এখন অনেক পদ্ধতি থাকলেও কনভেনশনাল ওয়েতে ঘর মোছা বা রান্নাঘর মোছার এই কাজগুলো থাকে, বসে কাজ করার প্রবণতা, বা তরকারি কাটা বা ইত্যাদি ইত্যাদি, এইসবের ফলে হতে পারে। বা যাদের আমাদের সারাদিন ধরুন বসে কাজ, বা যারা কম্পিউটারে কাজ করছে এই সমস্ত সেক্টরে, যাদের বসে থাকার কাজ বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হতে পারে। যারা ধরুন ঘরে যারা কাজ করছেন, বারে বারে ওদের মুভমেন্ট চেঞ্জ হতে থাকে। আপনি নিচে বসে আপনি ঘর মুছছেন বা আপনি সবজি কাটছেন, যেটা আপনার মুভমেন্টটা চেঞ্জ হতে থাকে, তো সেখানে এতটা এফেক্ট হয় না। কিন্তু অ্যাট এ স্ট্রেচ যারা বসে বা দাঁড়িয়ে যারা কাজ করছে, হঠাৎ করে কিন্তু আপনার যদি আপনি ধরুন অনেকক্ষণ দাঁড়িয়ে আপনি কাজ করছেন, যারা পুলিশে ট্রাফিকে কাজ করে অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করছে, এবার আপনার হঠাৎ করে আপনি বডি স্ট্রেচিং করার চেষ্টা করলেন বা বডি টুইস্ট করা, এটা অনেকেই করে থাকে। বা অনেকেই আছে ঘাড় মানে হঠাৎ করে ঘাড়ে শব্দ করে, মানে হ্যাঁ, তো এই জিনিসগুলো থেকে কিন্তু আপনার স্পন্ডাইলোলিস্থেসিসের সমস্যা আসতে পারে। এটা কিন্তু অনেকের হয়তো আরাম লাগে বা ভালো লাগে, কিন্তু এটা করা কিন্তু একদমই ঠিক নয়। এক তো আপনার ওখানকার যে সিএসএফ ফ্লুইড রয়েছে সেটা আপনার স্পিল আউট হতে পারে, মানে বেরিয়ে যেতে পারে আপনার ওই স্টেন থেকে। আরেকটা হচ্ছে আপনার স্পন্ডাইলোলিস্থেসিস মানে আপনার যে হাড়গুলো এগুলো ডিসলোকেট হয়ে যেতে পারে, ওই লাইনটা থেকে বেরিয়ে যেতে পারে। যেরকম একটা ট্রেন লাইনের উপর দিয়ে যদি না যায়, যদি ওটা লাইন থেকে বেরিয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়, আপনার ডিরেল, আপনারও যদি এরকমই হয় যে আপনার ভার্টিব্রাগুলো একটা একটা জায়গা থেকে সরে যাচ্ছে, তখন কিন্তু আপনার শিরদাঁড়াটা দেখবেন আস্তে আস্তে বেঁকে যাচ্ছে বা ব্যান্ড হয়ে যাচ্ছে। আপনি হয়তো সামনের দিকে ঝুঁকে যাচ্ছেন বা পেছনের দিকে ঝুঁকে যাচ্ছেন বা কোনো একটা সাইড হয়ে যাচ্ছেন, এরকম কিন্তু আপনার চেঞ্জেস আসতে পারে। মানে ভয়াবহ ব্যাপার। এতে তো তাদের দীর্ঘক্ষণ যারা মোটরসাইকেল রাইড করে তাদেরও দেখেছি পিঠটা ধরে আসার একটা ব্যাপার থাকে, আমি অনেক থেকে শুনেছি। সেখান থেকেও তাহলে এই ধরনের সমস্যা হতে পারে। যারা অনেকটা দূর বাইক নিয়ে যায় বা যারা রাইডার রয়েছে, স্পেশালি বাইক রাইড যারা করে, ওদের কিন্তু অনেক ধরনের প্রিকশন মেনটেন করতে হয়, না হলে কিন্তু পরবর্তী সময়ে শুধুমাত্র এই সমস্যা কেন, আরো অন্যান্য কিন্তু নার্ভের সমস্যা পর্যন্ত চলে আসতে পারে।